কত লোক উঠে গেছে কিভাবে, দেখেছ? দোকানগুলো সেই সেই জায়গায় করেছে, একেবারে হেভি হেভি। এটিভি নিয়ে যাচ্ছে। বন্ধুগণ দেখো, এটা হচ্ছে নতুন পালসের টোল প্লাজা। আর আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্টিং করছি। কারণটা হচ্ছে যে আগের যে রাস্তাগুলো অনেক ডাইভারশন, অনেক বাম্পার, অনেক এই সেই হেনা তেনা অনেক কিছু। তাই জন্য কী করেছি, পুরো রাস্তাটাকে স্কিপ করে দিয়েছি। আর কি দেখবে দুর্গাপুর হাইওয়ে, তাই জন্যে পুরো রাস্তা স্কিপ। তো এটা হচ্ছে পালসি টোল প্লাজার নতুন টোলটা। আর যেরকম ডানকুনিও আগের বারে দেখালাম তারাপীঠ যাওয়ার সময়, এরকম ডানকুনি নতুন টোল তৈরি হচ্ছে, এরকম পালসিটও এই নতুন টোল তৈরি হয়েছে। আর পালসিট থেকে মোটামুটি এখনও পর্যন্ত এর পারের ওই পারের রাস্তাটা খুব সুন্দর, মানে খুব সুন্দর করে দিয়েছে। মানে এরকম রাস্তায় পুরো যদি ডানকুনি পর্যন্ত থাকে, আমি বলে দেবো বর্ধমান ঢুকতে লোকের আগে যেটা টাইম লাগতো প্রায় 20 মিনিট মতো বা 15 মিনিট মতো কমে যাবে, এরকম ব্যাপার। হচ্ছে শক্তিগড় থেকে যাব হচ্ছে বর্ধমান থেকে যাব হচ্ছে বাঁকুড়া। আজকে ডেস্টিনেশন হচ্ছে বাঁকুড়া। আর বাঁকুড়া আজকে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে আমার প্রথম বাইক এক্সপালস, মানে নন্দীকে কেনার পরে আমি ফার্স্ট রাইড, আমার সব থেকে বড় রাইড ওটাই হয়েছিল। তো আজকে যাচ্ছি হচ্ছে আজকে জয়চণ্ডী পাহাড়। আর জয়চণ্ডী পাহাড়ে আমি আর ভাই মিলে জয়চণ্ডী পাহাড় উঠবো, ওপর থেকে তোমাদেরকে দৃশ্য দেখাবো। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আর বটুককে ভালোবাসো আর আমাদের ভালোবাসো। চলো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর দৃশ্য নিয়ে। চলো। তো বন্ধুগণ, এখানে দেখছো এই যে সীতারামপুর আর এথোরা, এখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিয়ে নিতে হবে গাড়ি। এবার ঢুকবো হচ্ছে ভেতরের রাস্তার দিকে, পুরো বড় হোটেল। এই রোডটা ধরে বাঁ দিকে ঢুকে গেলাম। NH2 বা NH19 আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই চলেছি। এখন আঁকাবাঁকা পথ, 42 কিলোমিটার। সময় এই লিথুয়া রোডের এই বাজারটা পড়ে। আর আমরা এখন এসছি হচ্ছে ঠিক দুপুর 2টোর সময়, তাই জন্যে একটু ফাঁকা ফাঁকা। বিকেলবেলা যেরকম লেভেলে ভিড় হয় আর দুপুরবেলা সকালবেলা যেরকম লেভেলে ভিড় হয়, মানে গাড়ির চাকা গড়া মানে অনেক কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমরা দুপুর এসছি বলে আজকে আমাদের চাকাটা গড়ে গেল আর আমরা বাজারটা থেকে বেরিয়ে যেতে পারলাম। তা তোমরা মোটামুটি NH19 ছেড়ে যখনই বাঁ দিকে বাঁকবে তখন দেখবে ওই নিয়মিতপুর, তারপর এই লিথুয়া রোড এই ধরে সিধা চলে যেতে হবে তোমার পুরুলিয়ার রাস্তায়। একটা বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে, এই মেন রাস্তা ছেড়ে, স্টেট হাইওয়ে ছেড়ে। এবার এই বাঁ দিকের রাস্তাটায় আমরা ঢুকে যাব। এই ঢুকে গেলাম। কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য হেভি ভিড়। এই এরকম অবস্থা। কত ভিড়, অনেক লোক দেখো। সব মেলা বাসের জন্য এখানে পাপড় বিক্রি হচ্ছে। এখানে বক্স না রে, বড় বড় গাড়ি। সব থার বিক্রি হচ্ছে, থার।
গ্রাম এলাকায় মেলা হলে কত দোকান বসেছে দেখো, সব রাত্রিবেলা এখনো শুরু হয়নি। খাবারের দোকান, লটারি, এখানে কত লোক উঠে গেছে কিভাবে দেখেছো? এই ব্যাপার। এইটা হচ্ছে ওটার রাস্তাটা। আজকে কত ভিড় দেখো ছোট মেলার জন্য। কত লোক, কত লোক। এই জায়গাটা দেখো বন্ধুরা, সিঁড়ি আর লোক ভর্তি। দোকানগুলো সেই সেই জায়গায় করেছে, একেবারে হেভি হেভি জায়গা। ওই আর একটু ভালো আছে। স্বয়ং কালী ঠাকুর বসেছিল। আর একটু এতেই এক্সস্ট হয়ে যাচ্ছে, হেভি গরম। এরকম একটা মোটা জায়গা। এটা হচ্ছে হনুমানজির মন্দির, আর ওটা হচ্ছে মেন মন্দিরটা, মায়ের মন্দিরটা। প্রায় উপরে উঠে এসেছি। এই জায়গাটা আগে পুরো খালি থাকতো, উপরে একটা কাকু ঝালমুড়ি বিক্রি করতো, এখন আছে কিনা সেটা দেখতে হবে। বন্ধুরা, জয়চণ্ডী পাহাড়ে এসেছিলাম রবিবার, ঠিক আছে। আর সামনে হচ্ছে তোমার পর্যটন মেলা ওইখানে। আর লোকজন দেখো শুধু। ওইটা হচ্ছে মেন মন্দিরটা। আর লোকে লোক দেখো, লোক শুধু দেখো, লোক দেখে অবাক। এত লোক, যেটা এখানে নর্মালি কেউ থাকেই না, ফাঁকা থাকে পুরো পাহাড়টা। আর আজকে পুরো একদম পাগল করা লোক। আর আগের বারে এসে মন্দিরের এই পিছনের দিকটায় ছিলাম, এখানেও দেখো কত ভিড়, কত রকম দোকান বসেছে, খাবার দোকান। এই হচ্ছে মন্দির। শুধু ভিড়খানা দেখো। ওরে বাবা, পাহাড়ের ধারে কেউ যাবেন না, মানে যেটা না বলছে সেটাই করছে আর কি লোক। শুধু জায়গা দেখো, পুরো লোক ভর্তি। সবাই ফটো ফটো তুলছে। ওই পাশে কিছু লোক গেছে, এখানে কিছু লোক উঠে গেছে। মানে যতগুলো চূড়ো ততগুলো লোক, এরকম ব্যাপার। চলো এখান থেকে নামি, নেমে আবার একটা জায়গায় যাই, তারপর ওখান থেকে আবার বাড়ি যেতে হবে, অনেকটা দূর। তো চলো যাওয়া যাক নিচের দিকে। যেতে দিচ্ছে না, এত ভিড়। জয়চণ্ডী পাহাড়ের মেলা হচ্ছে, তাই এখান দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। তো এবার হচ্ছে টোটোর ঝামেলা। টোটো সামনে দিয়ে হটো। আর যাচ্ছি হচ্ছে পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। দেখি পাঞ্চেত ড্যামটাই আবার কি ন্যাকড়া জড়ায়। ও পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, পাঞ্চেত ড্যাম হচ্ছে জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকোট, আর পাঞ্চেত ড্যাম হচ্ছে 25 কিলোমিটার দূর। তো আমি ক্লাসটা ঠিক করে নিয়েছিলাম, ভালোই হয়েছে বুঝলে। নাহলে খুব চাপে পড়ে যেতাম এইসব জায়গায়। ক্লাসটা একদম পারফেক্ট হয়ে গেছে, না টাইট না লুজ, একদম ফাড়ি নিয়ে যাবে গাড়ি। চলো একেবারে পাঞ্চেত ড্যামের মুখে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম আর কি। দেখো ড্যামটা, ভাই দেখেছিস ওই জায়গাটা? দেখ
কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে নৌকাগুলি শিকারা শিকারা ঘুরছে লোকে, বুঝলে। ও ওই জায়গাটা দেখ ভাই, सर वो जो उधर जो पानी गिर रहा था ना, गिर रहा है, वो जगह पे नहीं जा सकते? रिस्ट्रिक्टेड है ना, देख भी नहीं सकते, ऊपर से दिख जाएगा। अरे हम सोचे थे उधर जाएंगे तो अच्छा लगेगा, देखने में अच्छा लगता है ना वो सर। ठीक है, हम सोचे कि इधर से जा सकते हैं हम। ठीक है, थैंक यू सर। যা যেখানটায় যাওয়ার কথা ওইখানটা, ওই জায়গাটায় যাওয়া যাবে না। তো বন্ধুগণ, তোমাদেরকে নিয়ে যাব বলছিলাম এই ঠিক এই জায়গাটা দেখছো, পুরো জল টলগুলো পড়ছে আর কি সুন্দর লাগছে এই জায়গাটা, হেভি জায়গা এই জায়গাটা। তো আমি ভাবলাম এই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাব, আর যদি জায়গায় মানে ঢুকতে দেয় তাহলে এখানটায় একটু ভিডিও করে নেবো। জায়গা ঢুকতেই দিল না, এত সুন্দর জায়গাটা কি বলবো। আর এটা হচ্ছে ড্যামের মেন গেটটা আর কি, এরপর থেকে আর মানে ওর পাশে যাওয়া যায়, কিন্তু গিয়ে কোনো লাভ হবে না, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। আর এই হচ্ছে ড্যামটার পুরো বড় জায়গা, সব থেকে সুন্দর হতো ওই জায়গাটাতেই, ঠিক এই জায়গাটাতেই একমাত্র সুন্দর। সো এখন বাজে হচ্ছে 5:22 আর আমরা এখন পাঞ্চেত ড্যামের এখানে দাঁড়িয়ে আছি, আমি, ভাই আর বটুক, ঠিক ওখানটায় বটুক। আর ওই পাশটা দেখো, ওই পাশে একটা বড় পাহাড় একভাবে দাঁড়িয়ে আছে, আর এই পাশে ড্যামটার উদ্দেশ্যে কি বলবো, হেভি লাগছে ড্যামটা। দেখো একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে একটা গাড়ি, বুলেট গাড়ি এত সুন্দর মডিফাই হয়েছে কি বলবো। এই দেখো লাইট দেখো, এখানে একটা ছোট সালা এটিভি নিয়ে যাচ্ছে, হেভি ব্যাপার তো। সো বন্ধুগণ, আমরা এখন বাজে হচ্ছে 5:51, মানে 6টা বাজতে যায়, আর আমরা এখন পাঞ্চেত ড্যামের ওপরে। আর হচ্ছে গিয়ে আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো পাঞ্চেত ড্যাম থেকে সোজা যদি বেরিয়ে যাই তাহলে চলে যাচ্ছে NH-19, মানে যেটা হচ্ছে NH-2 এর ওপরে উঠে যাচ্ছে। তো তাই জন্যে এই রাস্তাটাই ধরে নিলাম, ধরে নিয়ে দুর্গাপুরের আগে থেকে, আসানসোলের আগে থেকে রাস্তায় উঠে যাবো, উঠে গিয়ে দুর্গাপুর হয়ে সোজা বেরিয়ে যাবো। তো রাস্তা কম লাগবে আশা করি। তো চলো যাওয়া যাক, বুঝলে। খতরনাক লাইট, খতরনাক। ও ফ্যান্টাস্টিক লাগছে, কি সুন্দর লাগছে লাইটটা, স্পষ্ট দেখা যাচ্ছে। আর লোকের চোখে যাতে না লাগে তাই জন্য আমি ইয়েলো কালারের এটা দিয়েছি, তোমার ফিল্টারটা লাগিয়েছি, নাহলে চোখে লাগবে লোকে। লোক দেখতে পাবে না চোখে। ভাই বন্ধু দেখো 250 কিলোমিটার, যার টাইম দিয়েছিল তাকে বিট করে কমিয়ে দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে আমরা বালি ব্রিজ, যেরকম আমাদের শুরু হয়েছিল সেরকম আমাদের শেষ হচ্ছে আজকে রবিবারের ব্লগ। আর সামনে মা, তারা মা, আর তারা মাকে দেখেই নমস্কার করেই আজকের ব্লগটা শেষ করছি। সো আজকের এই ছোট্ট ব্লগটা, মানে সানডে রাইডের ব্লগটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা সিলেক্ট করে নাও। তাতে কি হবে, নতুন নতুন ভিডিওগুলো তোমাদের চ্যানেলের একদম টপ পেজে চলে আসবে যখনই ছাড়বো। অলদো আমি প্রতি রবিবার ছাড়ি, কোনো না যদি কোনো প্রবলেম না হয় তাহলেই একমাত্র রবিবার ছাড়ি, না হলে
প্রতি রবিবার 10:30টার সময় আমার ব্লগ আসে। সো বন্ধুগণ, দেখো, শেয়ার করো, তোমাদের ভালোবাসা দাও, আর নতুন নতুন ব্লগে দেখতে থাকো। ভালোবাসার জন্যেই একটু এই কাজগুলো করছি। যদি তোমরা এই ভালোবাসা দেওয়ার কারণে হয়তো আরও এগিয়ে যাব, আরও নতুন নতুন বড় বড় জায়গার ব্লগ আসবে, বড় বড় ব্লগ করব। সো কথা না বাড়িয়ে আজকের মতো এইটুকুই। আবার একদিন দেখা হবে, মানে আবার একটা রবিবার দেখা হবে পটুকের পিঠে চেপে। টিল দেন, টাটা, বাই বাই, টাটা, চলো।